أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। পবিত্র রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর উপাসনা ইবাদত এবং দান খয়রাত করে যেভাবে আল্লাহর নেক বান্দাদেরকে, মুমিনিন ও মুমিনাতদেরকে এই মাস কাটাতে বলা হয়েছে, আমরা যেন সেইভাবে এই মাস কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 8 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইতিহাস আপনাদেরকে শোনাবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের 5টি নামের ব্যাখ্যা করব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনি ফিহি রাহমাতাল আইতাম ওয়া ইতআমাত তাআম ওয়া ইফশাআস সালাম ওয়া সুহবাতাল কিরাম বিতাওলিকা ইয়া মালজাআল আমিলিন। হে প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তৌফিক দান করুন আজকে যেন আমি এতিমদের, অনাথদের সঙ্গে নেকি করতে পারি, তাদের উপরে রহম করতে পারি, অর্থাৎ তাদের সঙ্গে সহানুভূতি জানিয়ে এতিমদের সঙ্গে যে সৎ বা নেক ব্যবহার করতে বলা হয়েছে আমি যেন সেটা আজ করতে পারি। আল্লাহুম্মা রযুকনি ফিহি রাহমাতাল আইতাম ওয়া ইতআমাত তাআম, এবং এতিম, অনাথ, বিধবা বা গরিব, অভাবী, দরিদ্রদেরকে যেন পানাহার করাতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমাকে সেই ক্ষমতা দান করুন, আমি যেন আজ আপনার অসহায় বান্দাদের সহায় হতে পারি, যাদের পানাহারের কষ্ট আছে তাদের জীবনে যেন শান্তি এনে দিতে পারি, তাদের পানাহারের ব্যবস্থা করতে পারি। ইতআমাত তাআম, আমি অন্যদেরকে যেন খাদ্য প্রদান করতে পারি, খাবার দিতে পারি। ওয়া ইফশাআস সালাম, এবং শান্তিকে বিস্তারিত করতে পারি, মানে সালামের মাধ্যমে আমরা যখন কারোর জন্যে
শান্তি চাই তো তাকে সালাম করি। আসসালামু আলাইকুম মানে আমি আপনার জন্য শান্তির কামনা করছি, আপনার উপরে আল্লাহর রহমত ও শান্তির বর্ষণ হোক। তো আমরা আল্লাহর কাছে আজ দোয়া করছি আমার মাধ্যমে যেন আজ শান্তির বিস্তারিত হয়, আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, বরং সবাই যেন শান্তির একটা অনুভব করে। ও ইফশা ইসলাম, আমাকে সালাম প্রকাশ করার, সালাম বিস্তার করার তৌফিক দান করুন। ও সাহবাতুল কিরাম, এবং ভালো মানুষের সঙ্গী করুন, আমি যেন সুসম্মানিত ব্যক্তিদের সঙ্গী হতে পারি, সাথী হতে পারি, তাদের সঙ্গে যেন ওঠা বসা করতে পারি। সোহবাতুল কেরাম, কেরাম মানে সম্মানিত ব্যক্তি, ভালো মানুষের সঙ্গে যেন আমি আজ ওঠা বসা করতে পারি। বেতৌলিকা ইয়া আমাল জাল আমিলিন, নিজের কৃপার মাধ্যমে, দয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ এই তৌফিক দান করুন। আপনি তো সমস্ত আশাধারীদের আশার আশ্রয়, যার কাছে সবাই এসে আশ্রয় নেয়, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ তৌফিক দান করুন, আমি যেন এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে পারি, অভাবী বা প্রয়োজনীয় ব্যক্তিদের পানাহার করাতে পারি, এবং আমার মাধ্যমে যেন শান্তির প্রচার হয় বা শান্তি বিস্তারিত হয়, আর আমি যেন ভালো লোকদের সঙ্গে, নেক বান্দাদের সঙ্গে, সম্মানিত ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করতে পারি বা তাদের সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 9 রমজানের রাত, মনে রাখবেন 8 রমজানের দিনগত রাত, সবে 9 রমজান। আজকের রাত্রিরে আমাদেরকে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। এশা নামাজের পরে যে কোনো সময় এই নামাজটা পড়তে পারেন। এই নামাজে 2 রেকাত করে নামাজটি পড়তে হবে সকালের নামাজের মতো। প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 7 বার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। আশা করি আমাদের মধ্যে অধিকাংশই আয়াতুল কুরসি মুখস্থ করেছেন বা হেফজ করেছেন। আয়াতুল কুরসি সবাই জানেন, সবাই পড়েন। তো মনে রাখবেন 6 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি সবে 9 রমজানের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, তারপরে 7 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পরে রুকুতে যাবেন, রুকুর পরে সেজদা, সেজদার পরে আবার উঠে দাঁড়িয়ে আবার সূরা আলহাম পড়বেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে দোয়ায় কুনুত পড়বেন, তারপরে রুকুতে যাবেন, তারপরে সেজদায়, সেজদার পরে তাশাহুদ সালাম পড়ে 2 রেকাত নামাজ শেষ করবেন। এইভাবে 3 বার পড়লে 6 রেকাত নামাজ হবে। 2 রেকাত করে 6 রেকাত নামাজ হবে। এবার খোদা না খাস্ত কোনো ব্যক্তি, কোনো নারী বা পুরুষ কারোর যদি আয়াতুল কুরসি মুখস্থ না থাকে তো সে দেখে পড়তে পারে, দোয়ার বই দেখে বা কোরআন থেকে দেখে পড়তে পারে। আর যদি দেখেও পড়তে না পারে, অসুবিধা হয়, তো সূরা আলহামদের জায়গায় সেখানে 7 বার সূরা তাওহীদ পড়তে পারে, 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়লেও তার নামাজ হবে। তো আশা রাখি আজকের রাত্রে যে নামাজের তরিকাটা বললাম মনে রাখবেন। 6 রেকাত নামাজ হয়ে যাবে। এবারে বসে 50 বার সলাওয়াত পড়বেন মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ। এইভাবে 50 বার দরুদ শরীফ পাঠ করার পরে এবারে আপনি আপনার জন্যে, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা আপনার পরিচিত অপরিচিত যারা আপনার কাছে দোয়ার আশা করেছে বা দোয়ার দাবি করেছে তাদের সকলের জন্যে দোয়া করবেন। আর আশা করি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। আসুন এবারে আমি আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস শোনাতে চাই। আজ 8 রমজান। আজকের দিনে ইমাম রেজা আলাইহিসসালামকে মামুন রশিদ বাদশাহ নিজের প্রতিনিধি বা উত্তরাধিকারী করেছিল, ওয়ালিয়াহাদ করেছিল। তো আজকে সেটা লিখিতভাবে দেওয়া হয়েছিল, কেননা ইমাম রেজা আলাইহিসসালামের অনুগামী অনুসারীরা এসে ইমাম রেজা আলাইহিসসালামকে সালাম করে, যারা সত্যি জ্ঞানী আর অন্তর থেকে ইমামকে ভালোবাসতো বা ইমামকে ফলো করতো, জ্ঞানী গুণী ব্যক্তিরা, সাহাবীরা এসে বলছে, মাওলা বানু উমাইয়া এবং বানু আব্বাসের রাজাদের কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। এরা যে কোনো মুহূর্তে নিজের কথা থেকে ফিরে যেতে পারে। আপনার সঙ্গে যে অঙ্গীকার করেছে, আয়াত করেছে, সেটা হয়তো ভঙ্গ করে দেবে। আপনাকে ওলি আয়াত করেছে,
আপনাকে নিজের সমস্ত দায়িত্ব সমর্পণ করেছে, তার পিছনে আপনি তার সমস্ত দায়িত্ব বহন করবেন। কিন্তু এক সময় আসবে এই রাজা আপনার বিরোধিতা করবে আর নিজের কথা থেকে সরে যাবে। আপনি এটা তার কাছ থেকে লিখে নিন যে তার পিছনে আপনি উত্তরাধিকারী যখন, আর আপনাকে যখন সমস্ত দায়িত্ব সমর্পণ করছে, তো সে আপনি থাকলেও করবে, আর বাদশা যখন মারা যাবে তার পেছনে এই দায়িত্ব আপনার হবে বা আপনি বহন করবেন। আপনি ওই দায়িত্ব পরিপূর্ণভাবে গ্রহণ করবেন। আপনার জায়গায় অন্য কাউকে যেন না আনা হয় বা অন্য কেউ যাতে না আসে। সুতরাং আপনি লিপিবদ্ধ করে নিয়ে নিন, লিখিয়ে নিন। তো ইমাম রেজা আলাইহিস সালাম তখন মামুন রশিদকে বললেন, আমি চাই এই যে ওলি আহদি আমাকে দেওয়া হয়েছে এটা লিখিতভাবে দেওয়া হোক। বানু আব্বাসের রাজারা, বানু উমাইয়ার রাজারা স্বার্থপর ছিল, বড় চালাক ছিল, বুঝতে পেরেছে যে আমরা নিজের ইচ্ছা মতো ইমামকে ব্যবহার করতে পারবো না। সুতরাং ইমামকে লিখে তো দিল, বাধ্য হলো, সবার সামনে যখন বায়াত করেছে, পাবলিকের দ্বারা বায়াত করিয়েছে, এবারে লিখে দিতে হবে, তো লিখে দিতে সে বাধ্য হলো। কিন্তু কিছুদিন পরেই যখন ইমাম রেজা আলাইহিস সালামের জনপ্রিয়তা বেড়ে গেল, সবাই ইমাম রেজা আলাইহিস সালামের কাছে আসছিল, কেউ আর বাদশার কাছে নিজের প্রয়োজন নিয়ে যাচ্ছিল না। দায় বা প্রয়োজনে সবাই ইমাম রেজা আলাইহিস সালামের কাছে আসছিল, আর ইমাম রেজা আলাইহিস সালাম তাদের প্রয়োজনকে পুরো করছিলেন। এইটা দেখে বাদশার মনে হিংসা আসলো। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালামকে রাস্তা থেকে সরানোর জন্যে আঙুরের মধ্যে বা খেজুরের মধ্যে বিষ দিয়ে ইমামকে সরিয়ে দিল। আর এর মধ্যে বানু আব্বাসের অন্য উত্তরাধিকারীরা বা বানু আব্বাসের বংশের যারা বড় মাথার ছিল, তারা মামুন রশিদকে বলল যে তুমি লিখে দিয়েছ, তবে তোমার পরে এই দায়িত্ব, এই রাজিত্ব, এই খেলাফত কিন্তু আর বানু আব্বাসের থাকবে না। বানু আব্বাসের থেকে এটা আহলে বাইতের দিকে চলে যাবে, যেটা নবীর পরে তাদের থেকে নেওয়া হয়েছিল। মাঝখানে মজবুরিতে পাবলিক মাওলা আলী আলাইহিস সালামকে গ্রহণ করেছিল বা কিছু দিনের জন্যে ইমামে হাসান আলাইহিস সালামকে। পুনরায় যখন বানু উমাইয়া বা বানু আব্বাস এই রাজত্ব পেল, তো এই রাজত্ব যদি আহলে বাইতের দিকে এই রাজত্ব পুনরায় ফিরিয়ে না দিতে চান, তো রাস্তা থেকে ইমাম রেজা আলাইহিস সালামকে সরাতে হবে। সুতরাং তাদের কথা শুনে যাতে এই রাজত্ব বানু আব্বাসের মধ্যে চলতে থাকে, আহলে বাইতকে বঞ্চিত করার জন্যে ইমাম রেজা আলাইহিস সালামকে বিষ দেওয়া হয়েছিল, পরে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। তো আজকের দিনে ইমাম রেজা আলাইহিস সালামকে ওই ওলি আহদি লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল। আর তাছাড়া আজকের দিনের দ্বিতীয় যে ইভেন্ট, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে 8 রমজান বদরের যুদ্ধের জন্যে মদিনা থেকে রওনা হয়েছিলেন। যুদ্ধ হয়েছিল 17 রমজানের রাত্রে, মনে রাখবেন 17ই রমজানের রাত বদরের যুদ্ধের রাত। কিন্তু আজকের দিনে নবী নিজের সাথীদেরকে নিয়ে মদিনা থেকে প্রস্থান করেছিলেন বদরের দিকে, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল। আর আজকের দিনে রওয়ায়াত হিসাবে জনাবে ঈসা নবীর উপরে যে 4টে বিখ্যাত ইঞ্জিল বর্তমান খ্রিস্টানদের নিকটে, নুজুল আহাদুল আনাজিল আরবা, 4টে ইঞ্জিলের মধ্যে কোনো একটি ইঞ্জিল আজ অবতীর্ণ হয়েছিল। আশা করি এই ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আল্লাহ রব্বুল আলমিনের 5টি নামের ব্যাখ্যা করব, যেটা আমি প্রতিদিন 5টি করে নামের ব্যাখ্যা করছি। তারপরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব। গতকাল পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিনের যে 5টি নামের ব্যাখ্যা করেছিলাম, আল ওয়াহাব, আর রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কাবিজ। এবারে এর আগে আজকে আল বাসিত। বাসিত মানে অতিরিক্ত দানী, মানে সমস্ত প্রকারের শান্তি যিনি প্রদান করেন, তাকে বাসিত বলা হয়। আর যদি কেউ সমস্ত প্রকারের শান্তি চায়, আর্থিক শান্তি, মানবিক শান্তি, সামাজিক শান্তি, পারিবারিক শান্তি, বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হই, তো সমস্ত সমস্যার যদি সমাধান চাই আর সমস্ত প্রকারের শান্তি চাই, তো সকাল সন্ধে আল বাসিত, আল বাসিত, বাসিত নামের সংখ্যা অনুযায়ী এই নামটা স্মরণ করতে বলা হয়েছে।
এই নামটা যত স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রসন্ন হয়ে খুশি হয়ে আপনার জীবনে তত শান্তি দান করবেন এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবেন। আল হাফিজও, মনে রাখবেন, হাফিজ যদি কেউ কখনো অহংকার করে, আল্লাহর সামনে আমাদেরকে অহংকার করতে নেই। আমরা আল্লাহর ক্ষুদ্রতম বান্দা, যারা আল্লাহর সামনে নিজেকে খোদা বলেছে, বান্দা হয়ে নিজেকে খোদা বলেছে, আল্লাহ তাদের এমনভাবে তাদের ঘটনাকে শেষ করে দিয়েছে যারা আজ বিশ্বের জন্য উদাহরণস্বরূপ ফেরাউনকে দেখে নিন। সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে উচ্চ প্রতিপালক, সবচেয়ে উচ্চ রব। আল্লাহ তাকে সমুদ্রে এমনভাবে ডুবিয়েছে তার বাঁচার কোনো রাস্তা ছিল না, সে বাঁচতে পারেনি। তো আল্লাহর সামনে অহংকার করলে আল্লাহ এইভাবে তাকে ডুবিয়ে দেয়। আমরা দেখেছি বা আপনারাও দেখছেন কত মানুষ আমাদের মাঝখানে যখন গরিব ছিল, ধন দৌলত ছিল না, খুব সুব্যবহার ছিল, সদ্ব্যবহার ছিল, ধন দৌলত পেয়ে তাদের মধ্যে অহংকার এসে গেছে, একটা ঘামান্ড এসে গেছে, প্রাউড এসে গেছে। আবার কিছু ধনীরা আছে, ধন দৌলত আছে বলে তাদের গোমর বা তাদের ঘামান্ড, তাদের অ্যাটিটিউড, তাদের ইগো মানে সহনযোগ্য হয় না, এত অহংকারী করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মজা চাখায়, তো যেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আমাদের সমাজে অনেক লোকেরা এমন ছিল বা আছে যারা আগে খুব সম্মানিত ছিল, ধন দৌলত ছিল বলে তাদের একটা প্রভাব ছিল, সবাই তাকে সম্মান করত। কিন্তু সে যখন অহংকার করলো, নিজেকে খুব বড় মনে করলো আর আল্লাহর বান্দাদের সঙ্গে অন্যায় করা শুরু করলো, আল্লাহ তাকে এমন তুচ্ছ করে দিয়েছে, এমন জলিল করে দিয়েছে যে তাকে আর লোক সালামও করছে না। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। ইন্নাল্লাহ ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইযিল্লু মান ইয়াশা, বা যেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি বা কোরআনের আয়াতে জিকির হয়েছে, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান লজ্জিত করেন। তো আল্লাহর নজরে যদি কেউ একবার লজ্জিত হয়ে যায়, তো আল্লাহ তার এমনভাবে পতন করে দেয় যে মানুষের সামনে সে মুখ দেখানোর যোগ্য থাকে না, তার প্রভাব থাকে না, তার দোয়া সালাম করার লোক থাকে না। আর রাফেও, বুলন্দ করনেওয়ালা, উচ্চ সম্মান দান করনেওয়ালা, যে মানুষ তওয়াজ ও ইনকিসারি মানে নম্রতা, ভদ্রতার মাধ্যমে, সুচরিত্রের মাধ্যমে অন্যদের সঙ্গে ট্রিট করে, ব্যবহার করে, সবার সঙ্গে মিলেমিশে চলে, সবাইকে শ্রদ্ধা করে, সম্মান করে, বড়দের গুরুজনদের শ্রদ্ধা করে, সমাতুল বয়স হলে তাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে, ভাইয়ের মতো ব্যবহার করে, ছোট হলে তাদের আদর করে, স্নেহ করে, যত্ন করে, এইভাবে মাতা পিতার সেবা করে। মানে এইগুলো যখন আল্লাহ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। আর রাফেও, সম্মানিত করনেওয়ালা, সম্মান দানকারী বা উচ্চ স্থান দানকারী। তো এই নামের যদি কেউ বিরোধ করে তো সে উচ্চ স্থান পাবে, সম্মানিত স্থান পাবে, সবাই তাকে সম্মানের নজরে দেখবে। ইনশাআল্লাহ এই সমস্ত নামের অনেক ডিটেলস আছে যেগুলো পরে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। আলম ইজ্জু, ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দেবে সেই সম্মানিত হবে। মনে রাখবেন, মানুষের দেওয়া ইজ্জত বা সম্মান টেম্পোরারি, অস্থায়ী। আজ হয়তো মানুষ আপনাকে সম্মান করছে আপনার ধন দৌলত, স্ট্যাটাস, পদ দেখে। কালকে যখন আপনার ধন দৌলত থাকবে না, পদ থাকবে না, যারা আজ সম্মান করছে কাল তুচ্ছ নজরে দেখবে, সাথ ছেড়ে দেবে। মনে রাখবেন, ওই জন্য বলেছে সত্য বন্ধু, হাকিকি বন্ধু কারা? যারা সুখ দুঃখে সমানভাবে সহযোগিতা করে, গরিব হলেও সম্মান করে, ধনী হলেও সম্মান করে। তো মনে রাখবেন, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, তার উপরে বিশ্বাস রাখুন আর তার সঙ্গে নেক ব্যবহার করুন। মানে আল্লাহ যেভাবে চায় সেইভাবে জীবনযাপন করুন, আল্লাহর ভয় করে চলুন। আল্লাহ এমন সম্মানিত জীবন দান করবে যেটা দেখে অন্যরা মানে আদর্শ মনে করবে। তো আল্লাহ মুইজ এবং মুযিল, সম্মান দেনেওয়ালা আল্লাহ, জলিল করনেওয়ালা আল্লাহ। তো আল্লাহর সঙ্গে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে তো আল্লাহ বান্দাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো করে দেবে, আমাদেরকে সম্মান দান করবে, তুচ্ছ বা লজ্জিত হওয়ার থেকে রক্ষা করবে। আর যদি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না হয়, যদি মানুষকে খুশি করার জন্য আমরা কাজ করি, তো আল্লাহ এমন জায়গায় লজ্জিত করে দেবে সেখানে মাথা উঁচু করতে পারবে না। এটা কিন্তু বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত পবিত্র নামের ওয়াস্তা দিয়ে তার কাছে দোয়া করি। সে নিজে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর কিছু সুন্দর নাম আছে, সেই নামের সঙ্গে তাকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পবিত্র নামের ওয়াস্তা
আল বাসিত আল খাফিদ আর রাফি আল মুইজ্জ আল মুদিল্ল, আমাদের সকলকে সম্মানিত জীবন দান করুন, লজ্জিত এবং তুচ্ছ হওয়া থেকে রক্ষা করুন এবং আমাদের সম্মানকে বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজিতে বা আমাদের জীবনে যা কিছু আমরা আশা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের জীবনকে শান্তিপূর্ণ করুন, আমাদের সকলের জীবনে শান্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে। আগে একটি বা দুটি অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে আপনাদের টেক্সট মেসেজ পড়ব। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আকা, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাকের ওসিলায় এই দোয়া করি। আমার প্রথম প্রশ্ন হলো যে সূর্য যখন ডুবে গিয়েছিল, মানে সূর্য তো প্রাকৃতিক নিয়মে ডুবে যায়, কিন্তু কি কারণে মৌলা আলী তাকে উদিত মানে ইশারা করলো, আবার পুনরায় কেন উঠলো, এই কারণটা একটু জানাবেন দয়া করে। আর আমার বঙ্গোপসাগরের উবাইদুল্লাহ ভাইয়ের প্রতি আমার সালাম রইল। ওনাকে কি আল্লাহ হেদায়েত দিয়েছেন? যদি আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন তো উনি যেন অবশ্যই চ্যানেলে মানে বলবেন, আমি শুনে সন্তুষ্ট হব। এই বলে আমি শেষ করলাম। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। প্রথম বিষয় ছিল সূর্য অস্তে যাওয়ার পরে পুনরায় উদয় হয়েছিল, ফিরে এসেছিল পশ্চিম দিক থেকে, সূর্য কেন ফিরে এসেছিল আর কখন এটা ঘটেছিল। তো মদিনায় যারা হজের পরে জিয়ারত করতে যায়, তো মদিনায় একটি বিখ্যাত মসজিদ আছে, মসজিদ রদ্দুশ শামস। ওই মসজিদ যেখানে মাওলা আলী আলাইহিসসালাম নিজের আঙুলের ইশারায় অস্তে যাওয়া সূর্যকে পুনরায় ফিরে এনেছিলেন। আর তার কারণ ছিল এক যুদ্ধর ময়দান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন। রাস্তায় ক্লান্ত হয়ে ওখানে কিছু সময়ের জন্য আশ্রয় নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাছের নিচে ছায়ায় ঘুমাচ্ছিলেন, শুয়েছিলেন, আর মাওলা আলী আলাইহিস সালামের কোলের উপরে ওনার মাথা ছিল। মনে রাখবেন, যেটা ইতিহাসে লেখা আছে, কোনো যুদ্ধ থেকে ফিরে আসছিলেন আর নইলে কোনো সফর থেকে ফিরে আসছিলেন। আর রাস্তার মাঝখানে এই ঘটনাটা ঘটেছিল। মাওলা আলী আলাইহিস সালামের কোলের উপরে মাথা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন। মাওলা আলী আলাইহিস সালামের নামাজ বাকি ছিল। সূর্য যখন অস্তে চলে গেল, অন্ধকার হয়ে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে গেলেন। যখন জেগে গেলেন তো দেখলেন অন্ধকার হয়ে এসেছে। যখন অন্ধকার হয়ে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন মাওলা আলীকে, আলী তোমার তো নামাজ বাকি ছিল, তুমি নামাজ পড়েছো? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আমি কি করে নামাজ পড়তাম? আপনি আমার আগসে আমার কোলের উপরে মাথা রেখে বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন। আমি যদি আপনার মাথাকে সরিয়ে দিতাম, এখান থেকে উঠতাম, আপনি আঘাত পেতেন, কষ্ট পেতেন, আপনার নিদ্রা ভেঙে যেত, ঘুম ভেঙে যেত, আপনার বিশ্রাম ভঙ্গ হয়ে যেত। ওই জন্যে আমি আপনার মাথাকে সরাতে পারিনি, আমি চুপচাপ অপেক্ষা করছিলাম আপনার জাগার, আপনার ওঠার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মাওলা আলী আলাইহিস সালামের নামাজ কাজা হয়ে গেছে, যে আলী আলাইহিস সালাম জীবনে কখনো নামাজ কাজা করেননি, যার জীবনে কখনো নামাজ কাজা হয়নি। আর মাওলা আলী আলাইহিস সালামের বিখ্যাত হাদিস এখানে আমি বলতে চাই, উনি একদিন সূর্যকে সম্বোধিত করে বলেছিলেন যে, সূর্য তুই সাক্ষী থাকিস, আজ পর্যন্ত কখনো ওঠার সময় আলীকে শুয়ে পাসনি। মানে সূর্য যখন উদয় হয়, মানুষ অনেক সময় সকালবেলা ঘুমিয়ে থাকে। তো মাওলা আলী আলাইহিস সালাম সূর্যকে বলেছিলেন, আজ পর্যন্ত তুই উদয় হওয়ার সময় কখনো আলীকে ঘুমাতে দেখিসনি। মানে আলী সূর্য উদয় হওয়ার আগেই জেগে যেতেন, আল্লাহর উপাসনা করতেন, সাহরের ওয়াক্তে জেগে তাহাজ্জুদ পড়তেন বা অন্য নফল ইবাদত করতেন, তারপরে ফরজ আদায় করতেন। তো মাওলা আলী আলাইহিস সালামের যখন নামাজ কাদা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন না, নবী চাচ্ছিলেন না যে আলী আলাইহিস সালামের জীবনে এই একটা কালো দাগ এসে যাক, যে তার এক ওয়াক্তের নামাজ কাদা হয়ে গেছে। সুতরাং সঙ্গে সঙ্গে নবী বললেন, আয় আলী, তুমি কিসের অপেক্ষা করছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সম্মান দান করেছেন, তোমার মধ্যে আল্লাহ কেরামাত দান করেছেন। তুমি ওই অস্তে যাওয়া সূর্যকে ইশারা করো, আঙুলের ইশারা করো, ওই সূর্য ফিরে আসবে, তুমি নামাজ পড়ে নাও, জোহর আসরের নামাজ পড়ে নেবে,
তারপরে সূর্য পুনরায় অস্তে যাবে, তারপরে সন্ধ্যা হবে, তারপরে মগরিব হবে, তারপরে আমরা মগরিবের নামাজ পড়ব। ইতিহাস লিখছে ওই মসজিদে রাদ্দুশ শামসে গিয়ে দেখুন, ওখানে ইতিহাস লেখা আছে, বা ওখানকার লোকের জিজ্ঞাসা করুন, সবাই বলবে যে এই জায়গায় মাওলা আলী আলাইহিস সালাম সূর্যকে ফিরিয়ে এনেছিলেন বলে একে রাদ্দুশ শামস, মসজিদে রাদ্দুশ শামস বলা হয়। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম যখন ইশারা করলেন, সূর্য পুনরায় ফিরে আসলো। মাওলা আলী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জোহর আসরের নামাজ পড়লেন, তারপরে আবার সূর্য অস্তে চলে গেল। এটা কিন্তু কোনো কাহিনী না, এটা বাস্তব, এটা হকিকত। আজও বিশ্ব তার উপরে সাক্ষী। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার ওবেদুল্লাহ খান বঙ্গোপসাগর থেকে, যিনি চিঠি লেখেন, ওনার সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে উনি বারবার বলেন যে আমাকে সঠিক তথ্যবিদা আপনারা জানান, হকিকত আমি জানলে খুব খুশি হব, বা হকিকতকে জেনে তাই সেটাকে মেনে চলার চেষ্টা করব। তো আমার প্রিয় আপা, আপনি জানতে চেয়েছেন যে উনি সত্য জিনিসকে গ্রহণ করেছেন কিনা। আমার প্রিয় আপা, ওবায়দুল্লাহ খান সাহেবের মতো অনেক বহু খান সাহেবরা আছে যারা আমাদের এই অনুষ্ঠান শুনে বা দেখে অনেক কিছু লাভবান হচ্ছেন, অনেক কিছু শিখছেন, কিন্তু দুঃখের বিষয়ে তারা প্রকাশ করতে পারছেন না সামাজিক চাপের কারণে, পারিবারিক চাপের কারণে। তারা যদি একবার বলেন যে হ্যাঁ আমি এই হকিকতকে তসলিম করে নিলাম, মেনে নিলাম, আপনি যেটা বললেন আমি কোরআন থেকে সেটাকে পেয়ে বা জেনে বুঝে আমি এই হকিকতকে অ্যাকসেপ্ট করলাম, এটাকে ফলো করব, এটাকে মেনে চলবো, এই বলার তারা সাহস পাচ্ছে না। কেননা তারা যদি একবার বলে যে আমরা এই হকিকতকে মেনে নিয়েছি, কোরআনে যেভাবে বলা হয়েছে আমরা সেই সত্যকে ফলো করছি, তাদের সমাজ তাদেরকে বাইকাট করবে, তাদের আপনরা তাদেরকে বাইকাট করবে। এই ভয়ে অনেক মানুষরা হকিকত জানার পরেও কিন্তু প্রকাশ করতে পারছে না। কোনো অসুবিধা নেই, আমি শুধু তাদের কাছে অনুরোধ করব, যদি নিজের পরকালের ভয় হয়ে থাকে, আল্লাহর সামনে সম্মুখীন হতে চান, তো নিজের আমালকে সহি করে নিন। প্রকাশ্য রূপে আপনাকে ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। আপনার আমালকে আপনি সহি করে নিন। আপনার কবরে আপনাকে হিসেব দিতে হবে, আলামে বারজাখে আপনার কাছে প্রশ্ন হবে। সুতরাং প্রশ্নের সঠিক উত্তর যদি এখান থেকে জেনে যান তাতেই মঙ্গল। আর যদি প্রশ্নের সঠিক উত্তর না জানেন তো মনে রাখবেন, এই দুনিয়ার কোনো ব্যক্তি আপনার কাজে আসবে না, আপনার পরিবার, আপনার বউ বাচ্চারা কেউ সাথ দিবে না। আজ যাদের ভয়ে আপনারা হকিকত বলতে লজ্জা করছেন, হকিকতকে অ্যাকসেপ্ট করতে লজ্জা করছেন, এই সমাজ, এই গ্রাম, এই প্রতিবেশী, এই পাড়াপড়শি কেউ কিন্তু কাজে আসবে না। সমস্ত মানুষকে তার আমালের সঙ্গে উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে। ওই আমাল যদি সঠিক হয় আপনি পার পাবেন, নেজাত পাবেন। আর ওই আমাল যদি ভুল হয় তো মনে রাখবেন কেউ চুল পরিমাণে আপনার সাথ দিবে না। আমি আমার দর্শকবৃন্দুর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা আল্লাহর ভয় করুন, সমাজের না, আত্মীয় স্বজনদের না, মোল্লা মৌলবীদের ভয় করবেন না, খোদার ভয় করুন। যে খোদা আমাদেরকে জীবন দান দিয়েছেন, সেই খোদা আমাদেরকে সংবিধান দিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহর সংবিধানের যদি আমরা বিরোধিতা করে, আল্লাহর শত্রুরা যে দিন তৈরি করেছে, নবীর পরে নবীর রাস্তাকে যারা ছেড়ে দিয়েছিল, তারা যে দিন তৈরি করেছে, সেই দিনকে যদি ফলো করেন তো মনে রাখবেন আল্লাহ সেটাকে মেনে নেবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম শান্তিপূর্ণ দিন, সেই শান্তিপূর্ণ দিনের জন্য যে সংবিধান দেওয়া হয়েছে, শরিয়ত দেওয়া হয়েছে, সেই শরিয়তকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, ফালান ইউকবাল মিনহু, আল্লাহ বলছে তার থেকে, তার সেই দিনকে, তার সেই শরিয়তকে আল্লাহ গ্রহণ করবে না, মেনে নেবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ঘাটা উঠাবে। তো আখিরাতে যদি ক্ষতিগ্রস্ত না হতে চান, ঘাটা না উঠাতে চান, তো এখনও সঠিক জিনিসকে অ্যাকসেপ্ট করুন, সত্যকে মেনে নিন, আর হককে, সত্যকে জেনে তার উপরে আমাল করুন, নিজেরাও আমাল করুন এবং অন্যদেরকে বলুন। যেটা আমি প্রতি এপিসোডে বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি বা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। যখন সবাই আল্লাহর পথের প্রতীক হয়ে নেক কাজ করবে, তারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। আশা করি এই নেকিতে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।